জি স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম-দশম শ্রেণীর গণিত 13.2 এর সৃজনশীল। তো প্রশ্নটা হচ্ছে, একটি গুণোত্তর ধারার ষষ্ঠ পদ 96, দশম পদ 1536 ক নাম্বার। প্রথম পদে সাধারণ অনুপাত কিউ ধরে তথ্যটি সমীকরণ আকারে প্রকাশ করো। ক নাম্বার ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। গ নাম্বার ধারাটির এন সংখ্যক পদের যোগফল এত হলে এন এর মান নির্ণয় করো। তাহলে আগে দেখো আমরা তাহলে কিভাবে তথ্যটাকে সমীকরণ আকারে সাজাবো। ক নাম্বার, তাহলে প্রথম পদ এ সাধারণ পদ কি হলে তাহলে লিখতে হবে এখানে, ধরি এত ধরে ধরি ধারাটির প্রথম পদ সমান সমান এ, ধারাটির সাধারণ অনুপাত সমান সমান কিউ। আমরা জানি এন পদ সমান সমান এ আর এর পাওয়ার n-1। তাহলে এখন ষষ্ঠ এবং দশম পদ বের করো। সুতরাং ষষ্ঠ পদ এ আর এর পাওয়ার 6-1, এ আর এর পাওয়ার 5। দশম পদ এ আর এর পাওয়ার 10-1, এ আর এর পাওয়ার 9। এবার প্রশ্ন মতে এ আর এর পাওয়ার 5, ষষ্ঠ পদ 96, এ আর এর পাওয়ার 9 সমান সমান দশম পদ 1536। এটা হচ্ছে 2 নং। এই হলো আমাদের ক নাম্বার, তথ্যটা সমীকরণ আকারে সাজাইছি। এরপর খ নাম্বার করার সময় ক হতে প্রাপ্ত সমীকরণ দুইটা নিতে হবে। সমীকরণ দুইটা নিয়ে তারপরে ভাগ করো, মানে এখানে আগে এর মান আর সাধারণ অনুপাতের মানটা বের করতে হবে, তারপরে অষ্টম পদ নির্ণয় করতে হবে। খ নাম্বার লেখো, ক হতে প্রাপ্ত এ আর এর পাওয়ার 5-96, 1 নং, এ আর এর পাওয়ার 9-1536, 2 নং। 1 নংকে না 2 নংকে, 2 নং হচ্ছে বড়, 2 নংকে 1 নং দ্বারা ভাগ, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে, তাহলে এ আর এর পাওয়ার 9/এ আর এর পাওয়ার 5 সমান সমান 1536 ভাগ 96। তাহলে এখন 6 ছক 36, তাইলে 6 ছক 36। আর উপরেটা এ আর টু দি পাওয়ার 9 হয় না, যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে ওই লাইনের পরে, মানে এ আর এর পাওয়ার 9, এ আর এর পাওয়ার 9/এ আর এর পাওয়ার 5, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছেন, এটা 9। দুইবার লিখেছেন, এটা 9, এখানে একটু ভাঙা দেখে মনে হয় 5। এ আর এর পাওয়ার 9/এ আর এর পাওয়ার 5, ঠিক আছে। তাহলে এখন এ কাটা যায়, এ আর এ কাটলে 9, দেখো আর এর পাওয়ার 9 - 5, আর এটা 6 ষোলং 96, 16, আর এটা হবে 16। এখন 2 এর পাওয়ার কত করলে 16 হয় দেখো, বা আর এর পাওয়ার 4 আর 2 এর পাওয়ার 4 করলে 16 হয়। 2 4 8 16, আর সমান সমান 4। আর এর মান 1 নং সমীকরণে বসায়ে পাই। তাহলে আর এর মান 1 নং সমীকরণে যদি বসাই, তাহলে এ 4 আর 4 বাদ যায়, আর এর মান হচ্ছে 2, তাহলে 2 এর পাওয়ার 5 সমান সমান 96, বা এ সমান সমান 96
2 4 8 16 32 3 দোকানে 6 3 3 9, তাহলে এর মান কত? এর মান হচ্ছে 3। তাহলে এখন অষ্টম পথ, সুতরাং অষ্টম পথ সমান সমান a আর এর পাওয়ার 8 - 1, এর মান হচ্ছে 3 আর এর মান হচ্ছে 2 এর পাওয়ার 7। তাহলে 3 × 2 4 8 16 32 64, 64 দুগুণে 128, 1 2 8 সাথে 3 গুণ 3 8 24 এর 4 হাতে থাকে 2, 13 24 হাতে থাকে 2, 3 6 আর 2 8, 3 1 কে 3, 384। উত্তর হচ্ছে, অর্থাৎ অষ্টম পথ হচ্ছে 384। তো দেখেন অষ্টম পথ হলো আমাদের কত? 384। এই আমাদের খ নাম্বারটা হয়ে গেল। গ নাম্বার, ধারাটির n সংখ্যক পদের যোগফল এত হলে n এর মান নির্ণয় করো। তাহলে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা কি করব? এইখান থেকে, অর্থাৎ এই খ হতে প্রাপ্ত সাধারণ অনুপাত আর হচ্ছে তোমার সাধারণ অনুপাত, একটা জিনিস কিন্তু আমরা ভুল লিখে আসছি স্যার, সেটা কি ভুল লিখে আসছি বলেন তো? সাধারণ অনুপাত কিউ, তার মানে এই প্রত্যেকটা আর এর জায়গায় কিউ হবে, প্রত্যেকটা আর এর জায়গায় কিন্তু কিউ হবে, কারণ সাধারণ অনুপাতকে কিউ ধরে নিতে বলছে। এটা কিউ, এটা হচ্ছে কিউ, প্রত্যেকটা জায়গায় কিউ হবে স্যার, কারণ আমাদের তো আর ধরতে বলে না, আমাকে কিউ ধরতে বলছে। তাহলে আমরা কিউ এখানে প্রত্যেকটা জায়গায় কিউ লিখবো, তাহলে এখানেও হবে কিউ, প্রত্যেকটা জায়গায় কিউ হবে স্যার। তাহলে কিউ সমান সমান 2। তাহলে কিউ এর মান 1 নং সমীকরণে বসায় পাইছি, এখানে প্রত্যেকটা জায়গায় কিউ হবে। তাহলে এখন দেখেন, আমরা যখন গ নাম্বার অঙ্কটা করব, গ নাম্বার অঙ্কটা করার জন্য আমাদের অবশ্যই খ হতে সাধারণ অনুপাত এবং প্রথম পদ নিতে হবে। হ্যাঁ, তাইলে লেখো খ হতে প্রাপ্ত ধারাটির প্রথম পদ এ সমান সমান, প্রথম পদ এ সমান সমান 3, ধারাটির সাধারণ অনুপাত কিউ সমান সমান পাইছি কত? 2। 2 কিন্তু 1 থেকে বড়, তা আমরা জানি n পদের সমষ্টি, s(n) a ইনটু আর এর কিউ এর পাওয়ার n, দেখো তাহলে a ইনটু কিউ এর পাওয়ার n-1 বাই q-1, এটা হচ্ছে, যেহেতু আমরা সাধারণ অনুপাতটা কিউ ধরছি এই জন্য কিউ লিখছি। তাহলে এখন n সংখ্যক পদের সমষ্টি আবার দেওয়া আছে প্রশ্ন মতে a ইনটু কিউ এর পাওয়ার n-1 বাই q-1 সমান সমান 3069। এখন এখানে মান বসাও, এর মান হচ্ছে 3, কিউ এর মান হচ্ছে 2, এর পাওয়ার n-1, 2 - 1
3069 বা 1 থাকে, তাহলে 3 × 2 এর পাওয়ার n - 1 3069 বা 2 এর পাওয়ার n 3069 ভাগ 3। এখন 3 একে 3 0 3 দুগুণে 6 3 3 9, তাহলে 2 এর পাওয়ার n সমান সমান 1023 প্লাস 1 প্লাস 1 1023 প্লাস 1। এরপরে দেখো এখানে এখন কত হয়, 2 এর পাওয়ার n 1024 2 এর পাওয়ার কত করলে 1024 হবে, 2 এর পাওয়ার n 1024 বা 2 এর পাওয়ার n, আর এটা কত হয় 2 এর পাওয়ার 2 4 8 16 32 64, হ্যাঁ 10 হবে 2 এর পাওয়ার 10। আচ্ছা 2 আর 2 বাদ দাও, n সমান সমান 10। তাহলে n এর মান কত, নির্ণেয় n সমান সমান 10, এটাই অ্যান্সার, নির্ণয় n সমান সমান 10। তো দেখেন এই যে অঙ্কগুলো এখন এইভাবে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল যদি আপনাদের আসে, এই টাইপের সৃজনশীল গুলো এই পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো আপনাদের অবশ্যই এগুলো একটু প্র্যাকটিসে রাখতে হবে। তো দেখেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে, না বুঝতে পারেন, তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের সৃজনশীল। তো আমাদের এই লেকচারগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অন্বেষা ম্যাথ আড্ডা চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাস।